যাবে। এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন। এই যে মিলনটা হবে না, হায় হায়, এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, এখন কিন্তু কিছু বলি দিবে, কিছু বলি যাবে। বলি মানে কি জানেন? এবং নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ। এখন আর কোন রাজনৈতিক দল লাগবে না, মানে অর্থাৎ দেশ বিরোধীদেরকে মোকাবেলা করতে। দেশের মানুষ ঐক্যবদ্ধ। নজিরবিহীন ঘটনা ঘটেছে। এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি। দর্শক, ডক্টর ইউনূস নজিরবিহীন ঘটনা ঘটাতে যাচ্ছেন এবার লন্ডনে। যে সকল ঘটনা দেখে রীতিমতো চমকে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকগণ সহ বুদ্ধিজীবীরাও। হঠাৎ এমন কি ঘটনা ঘটাতে পারেন ডক্টর ইউনূস লন্ডনে বসে? ডক্টর ইউনূসের সাথে কার কার সাথে সাক্ষাৎ হবে, কিংবা কাকে কাকে ডক্টর ইউনূস প্রত্যাখ্যান করে দিয়েছেন এরই মধ্যেই। ডক্টর ইউনূসের সে সকল ভিডিওর বিস্তারিত কিছু তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিওটি। গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে সকলকে দেখার অনুরোধকে শুরু করছে আজকের ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো কথা নেই বলে চলুন আমরা দেখি। সবই হচ্ছে কপাল, কপালের নাম হচ্ছে গোপাল। আসলে নসিবে থাকলে ঠেকাই কে। গেল দুদিন যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল যে মেইন স্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে, রাজা তৃতীয় চার্লস, তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা? না, ওনার নাম নেই। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন? আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার নিচ্ছেন? অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনূস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকাপ্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই, সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি। তিনি বিশ্ব মঞ্চে অনেক উপরে উঠে গেছেন, তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না। তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার। গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ববরণ্য এক ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে দেওয়া হয়েছে। এই পদক অনেকটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতন। সাধারণত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না। মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে, ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নমিনি এগুলাতে ওনাদের নাম আসে নাই, ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না, একটা সারপ্রাইজিং থাকে। ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও। তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য, আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব। অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি, যেই তালিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যাচ্ছে না, অনেকে এটা নিয়ে করছেন, সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা ইনা সেনা সরকার কি মিথ্যা বলছে, আলাদা কোনো টুপাইস পয়সা টয়সা বিষয় এরকম না। জাতিসংঘের মহাসচিবকে যে সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন, ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনিদের যে তালিকা বাছাই যাচাই, চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী, এরপরে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ, ডক্টর ইউনূস এই সিস্টেমের বাইরে। অর্থাৎ ওনার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না। তিনি কিংস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই। তবে যেহেতু এত দূর আলোচনা হয়েছে, এত তথ্য আসছে, নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না। বিএনপির স্থায়ী কমিটির 6 জন সদস্য ভারতের রয়্যাল মেম্বার হিসাবে সরকারের কাছে এবং জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কাছে লিস্ট এসেছে। তাদের ভাগ্যে কি হবে সেই নিয়ে এখন আলোচনা চলছে।
কঠিন হুঁশিয়ার দিলেন বেগম খালেদা জিয়া, দলের কোন নেতা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোন ধরনের কোন কুরুচিপূর্ণ মন্তব্য না করেন। এবার বেগম খালেদা জিয়া শক্ত হাতে দলকে দমনের জন্য দলের ওই ভারতীয় কুলাঙ্গাদেরকে বাছাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওনার ছেলে তারেক রহমানকে লন্ডনে, এবং লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে যাতে সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান কথা বলেন 13 তারিখ সকালের বৈঠকে। এই নির্দেশনা এসেছে মা বেগম খালেদা জিয়া থেকে। আমি একটি স্যালুট দিচ্ছি আপনাদের সামনে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেতা কর্মীদের মা নয়, উনি হলেন দেশের সব আপামর জনতার মা। উনি সম্মানিত। ওনার কোন রাজনৈতিক ক্যারিয়ারে এমন কোন কার্যক্রম উনি করেননি যেই কার্যক্রম শেখ হাসিনার মতন দিল্লি পালিয়ে যাওয়ার মতন কোন কার্যক্রম বেগম খালেদা জিয়ার জীবনে করেননি। তিনি দেশপ্রেম, দেশকে ভালোবাসে, দেশের জন্য দেশের মায়া করে উনি জেল খেটেছেন, কারাগারে গিয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। সেই দেশপ্রেমী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হ্যান্ডেলিং করছেন বিএনপি কে, এবং জানিয়ে দিয়েছেন জনাব তারেক রহমানকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে যেন উনি সর্বোচ্চ সম্মান দেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ এবং ওনার সাথে গুড সম্পর্ক নিয়ে আগামীতে বিএনপি পরিচালনা করা বাংলাদেশের খুন, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের জন্য কঠিন অবস্থায় যাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের বৈঠকের ভিতরে কঠিন কিছু বিষয় থাকবে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বিএনপির বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাস, আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করা, দেশের ভিতরে ভালো কাজ করতে না দেওয়া বিএনপি হয়েছে বর্তমান সময়ে সবচাইতে বড় দেয়াল। এই দেয়াল ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে ভারতীয় সিন্ডিকেট, ভেঙে দিতে হবে আওয়ামী লীগের সিন্ডিকেট বিএনপি থেকে। এই বিষয়টাই থাকবে মূল বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের তারেক রহমানের কাছে। উনি যেন ওনার দলের ভিতর থেকে ভারতীয় প্রেতাত্মাদেরকে বের করে দেন, অথবা তাদেরকে চুপচাপ থাকার জন্য নির্দেশ প্রদান করেন, এবং কোন ধরনের হট্টগোল করলে, কোন ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধিতা করে অযৌক্তিকভাবে কোন আন্দোলন মানুষের সুবিধার উপরে বঞ্চিত করা, মানুষের জীবন চলাচলের। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ডক্টর ইউনূসকে নিয়ে যে সকল মন্তব্য তৈরি করেছেন বেগম খালেদা জিয়া। তারেক রহমানের কাছে এরই মধ্যে বিএনপির প্রায় ঊর্ধ্বতন 6 কর্মকর্তার নামের লিস্ট চলে গিয়েছে, যারা ভারতের এজেন্টের যেই সকল কার্যক্রম বাস্তবায়ন করতে চেয়েছিল কিংবা ভারতের প্রেসক্রিপশনে নির্বাচনের বিভিন্ন বক্তব্য দিয়েছিল, সে সকল নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে সরাসরি খালেদা জিয়া যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের একটি কপি এরই মধ্যে চলে গিয়েছে তারেক রহমানের কাছে। তবে তারেক রহমান সেই লিস্ট পাওয়ার পরেই ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করার কিংবা তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। এর কারণ হচ্ছে ডক্টর ইউনূস বর্তমান বিশ্বের একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, অতএব তার সাথে কোনো রকমের বাগবিতণ্ডায় না গিয়ে বরং সমঝোতা করে যদি নির্বাচনকে দ্রুত সামনে নিয়ে আসা যায় তাহলে সেটাই বিএনপির জন্য মঙ্গল বলে মনে করছেন তারেক রহমান। তবে এই বিষয়ে ডক্টর ইউনূস তার স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন, নির্বাচন হবে তার বলা কিংবা রোডম্যাপ অনুযায়ী। অতএব তারেক রহমান তার সাথে সাক্ষাৎ করতে চাইলেও